এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যায়। আর এক শ্রেণীর উশৃঙ্খল মানুষ লাফায়া বলতেছেন, শফিক তুই ক্ষমা চা। আমিরে জামাতকে অসম্মান করে কথা বলতেছেন। যে তারা এটা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা এক ধরনের সন্দেহ প্রকাশ করছেন যে এই যে যেইভাবে এটাকে উদ্ধার করা গেছে বলে দাবি করা হচ্ছে সেটা আদৌ ঘটেছে কিনা। আইডি হ্যাকের গল্প কিছুই নয়, বাঁচার তাগিদেই মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। এবার জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের বিতর্কিত টুইটার পোস্ট নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, জামায়াতের শীর্ষ নেতাদের এমন নারী বিদ্বেষী মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু রাজনৈতিক মহল নয়, দেশের কর্মজীবী মানুষও এই মানসিকতাকে প্রত্যাখ্যান করছে। এই বিতর্কের পেছনের পুরো প্রেক্ষাপট ও তারেক রহমানের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যায়। একটি রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না। কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে, দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসলো যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে। আমি কারো সমালোচনা করতে চাই না, কিন্তু মনে খুব আঘাত লাগে যখন আরেকটি দল নির্বাচনে নেমেছে, তারা যখন এদেশের নারী সমাজকে অবমাননা করে, তাদেরকে অসম্মান করে কথা বলে, স্ট্যাটাস দেয়, সাক্ষাৎকার দেয় বিদেশি মিডিয়ায়, তখন একজন বাংলাদেশি হিসেবে আমি অন্তরে আঘাত পাই। আমাদের মা বোনদের কর্মস্থলে তারা যে পরিবেশে কাজ করছে, একটি দলের আমির সাহেব বললেন সেটা পতিতাবৃত্তির সমান। আস্তাগফিরুল্লাহ। আমাদের মা বোনদেরকে এভাবে অপমান করবে এই দেশের জনগণের সামনে, এই দৃষ্টতা প্রদর্শনের পরে তারা আবার দুঃখ প্রকাশ করেছে। তাতেই বোঝা যায় সত্যিকারভাবে তিনি তা বলেছিলেন। আবার বলেছে তার আইডি নাকি হ্যাক হয়েছে, সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে দেখলাম ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছে গ্রামীণ মহিলাদের অগ্রগতির জন্য তাদের কি কি পরিকল্পনা আছে। আমরা দেখেছি তাদের মুখোশ এখন উন্মোচিত হয়েছে আবারও নবরূপে। যারা 1971 সালে আমাদের মা বোনদেরকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, এটা তাদের ইতিহাস। তারা এই দেশের স্বাধীনতাতে বিশ্বাস করেনি, তারা এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন করেছে, তাদেরকে হত্যা করেছে। হানাদার বাহিনীর সাথে তারা দোসর হিসেবে কাজ করেছে। যারা এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, তারা বাংলাদেশের অগ্রগতি প্রগতি কিভাবে চাইবে? তারা বলছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তারা কি কি করবে। সেই পরিকল্পনার মধ্যে আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কোনো প্রস্তাব দেখিনি, কোনো কর্মসূচি দেখিনি। আমরা আপনাদের জন্য কি করতে চাই, এদেশের জনগণের জন্য কি করতে চাই, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য কি করতে চাই, সবার নিরাপত্তা বিধানের জন্য কি করতে চাই, তা আমরা প্রকাশ করেছি। বাংলাদেশের এবং পৃথিবীরই অর্ধেক জনসংখ্যা নারী, অর্ধেক পুরুষ। এই অর্ধেক নারীকে আমরা যদি ঘরে আবদ্ধ করে রাখি, বাংলাদেশ গঠনে যদি
আমরা তাদের ভূমিকা নিতে না দেই, তাহলে বাংলাদেশ অর্ধেক আগাবে, অর্ধেক পিছাবে। আমরা এদেশের নারী অগ্রগতির জন্য, আমাদের মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য 1991 সালের সরকারে থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করলেন, বৃত্তির প্রচলন করলেন এবং নারী শিক্ষার অগ্রগতির জন্য, নারীদের প্রগতির জন্য আরও অনেক কর্মসূচি নিলেন। আমাদের মা বোনেরা শিক্ষিত হয়েছে, দেশের সম্পদে পরিণত হয়েছে। আজকে আপনারা সবাই পর্দানশীল, একই সাথে প্রগতিশীল, একই সাথে আপনারা অগ্রগামী এই দেশের জন্য। কিন্তু আমাদের জামাতের আমির তিনি আমাদের নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তিনি এখন নিজেকে বাঁচানোর জন্য, তার দলকে বাঁচানোর জন্য তিনি মিথ্যাচার করছেন। একটি মিথ্যাকে ঢাকতে গিয়ে আরেকটি মিথ্যা তিনি বলছেন। আমরা ইতিমধ্যে বিষয়গুলো উপলব্ধি করেছি যে যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, দেশের বিরুদ্ধে ছিলেন, তারা এখন বলছেন যে চলো একসাথে বাংলাদেশ গড়ি। সেই বাংলাদেশ গড়া এই বিষয়টি অত্যন্ত হাস্যকর। এবং আমাদের নারীদেরকে নিয়ে আমরা যেখানে সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যেভাবে আমরা নারীদেরকে নিয়ে পুরুষদের সাথে একসাথে এগিয়ে যেতে চাই, নারীরা যাতে তাদের কর্মসংস্থান, তাদেরকে স্বাবলম্বী করা, তাদের ক্ষমতায়ন করা এবং তাদের সামাজিক মর্যাদা প্রদান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদ্ধপরিকর। ঠিক দুর্ভাগ্য, ঠিক সেই মুহূর্তে জামাতের আমির আমাদের নারীদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন, যে কটূক্তি করেছেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে মনে হয় যে তারা তাদের নির্বাচনের ফায়দা হাসিলের জন্য তারা অনেক কিছু করার চেষ্টা করছেন, মেকানিজম, ষড়যন্ত্র থেকে শুরু করে এখন যেমন হাসিনা বলেছিল, রাজাকার যে শব্দটা ব্যবহার করে ফেলেছিল ভুলক্রমে, সেটার দায় দায়িত্ব এবং সেটার কিন্তু তার অবস্থান কি হয়েছিল সেটা সারা দেশ জাতি দেখেছে। ওনার অবস্থান থেকে নারীদের সম্বন্ধে এরকম কুরুচিপূর্ণ নোংরা মন্তব্য ওনার করা ঠিক হয় নাই। উনি বলেছেন আজকে যে ওনার আইডি হ্যাক হয়েছে, সার্বভৌম মিথ্যা কথা। আমার পরিবারে আইটি ইঞ্জিনিয়ার 3 জন আছে, তারা গ্যারান্টি দিয়ে বলেছে যে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব না। আমি জয়নি আল্লাহর রহমতে 100% আশাবাদী এবং আমি মনে করি বিপক্ষ দলের সমস্ত অপপ্রচারণার জবাব 12 তারিখে আমার এলাকায় জনগণ দেবে। আমি প্রতিশ্রুতির বাইরেও কাজ করে থাকি, প্রতিশ্রুতির বড় বিষয় না। তো প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।